ও সময় মতো টিকা শিশুকে সুস্থ করা, চোখ লাল হওয়া, দুর্গম আমাদের আউটডোরে হসপিটাল ইনডোরে যে রোগীগুলো ভর্তি হচ্ছে ম্যাক্সিমামই জ্বর এবং জ্বরের পরে র্যাশ, কিন্তু আমাদের এইটুকু বুঝতে হবে যে জ্বরের পরে যদি র্যাশ অ্যাপিয়ার করে অর্থাৎ গায়ে যদি দানা ওঠে, সব দানাই কিন্তু হাম না। হামের কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার আছে, যেমন হাম আক্রান্ত যে বাচ্চা থাকে তাদের সাধারণত 3 দিন 4 দিন প্রচন্ড পরিমাণ জ্বর থাকে এবং চতুর্থ দিনে তাদের শরীরে দানা ওঠে এবং দানার একটা ক্যারেক্টারিস্টিক ফিচার আছে। প্রথম যে দানাগুলা সেটা সাধারণত কানের পিছন থেকে ওঠে, মাথা থেকে শুরু করে নিচের দিকে এক্সট্রিমিটিতে এভাবে আস্তে আস্তে ডিস্ট্রিবিউট হতে থাকে এবং সাধারণত 4 থেকে 5 দিন এই র্যাশগুলা থাকে, এর মধ্যেই এগুলা গায়েব হয়ে যায় বা চলে যায়। তো হামের সংক্রমণ সময় হচ্ছে এই র্যাশ অ্যাপিয়ার করা 4 দিন আগে থেকে র্যাশ অ্যাপিয়ার করা 4 দিন পরে। আমরা খুব যে বেশি রোগী পাচ্ছি তা নয়, প্রতিদিন 2-3 জন করে হামাক্রান্ত লক্ষণ নিয়ে আমাদের কাছে বাচ্চারা চিকিৎসার জন্য আসেন এবং এটা যারা আমাদের কাছে এ পর্যন্ত এসেছেন বা চিকিৎসাধীন আছেন তেমন কোনো জটিলতা তাদের মাঝে নাই। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে বাগেরহাটে এখনো মানে হামের প্রাদুর্ভাব সেভাবে বিস্তার করেনি। সারা বাগেরহাটে আমরা মাইকিং করব, হাম নিয়ে সচেতনতা বৃদ্ধিতে আমরা মাইকিং করব এবং হচ্ছে যে আমরা লিফলেট বিতরণ করব। জনগণকে আসলে আমরা আশ্বাস দিব বা আমরা জনগণকে বোঝানোর চেষ্টা করব যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে সুস্থ রাখুন, আপনারা তাদেরকে ঘরে রাখুন।